আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন বাংলাদেশে যে সময় চলতেছে, ফুটবল বিশ্বকাপ 2026, এই বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের যুবক ভাইরা অনেক উন্মাদনা সৃষ্টি করেছেন, অনেক হই হুল্লাস করতেছেন। অথচ এরা যাদের সাপোর্ট করতেছেন এরা ইহুদি খ্রিস্টান। এই ইহুদি খ্রিস্টানদের অর্থায়নে সহযোগিতায় আমাদের মুসলমান ভাইদের রক্ত রঞ্জিত হয়, মুসলমান ভাইদের রক্তে রঞ্জিত হয়, মাটি ভিজে যায় ইহুদি খ্রিস্টানদের সহায়তায়। ফিলিস্তিন ভাইদেরকে মেরে মেরে এরা রাস্তায় শুয়ে রাখে। এই জন্য আমার যুবক ভাইয়েরা যারা ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করেন, আমি তাদেরকে মানা করব, ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করবেন না, ইহুদি খ্রিস্টানদের সামর্থ্য করবেন না। এমন অনেক যুবক আছে, এমন অনেক যুবক আছে যারা সারা বছর ফজরের নামাজ পড়ে না, অথচ ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য সারা রাত জেগে থাকে। আফসোস এবং পরিতাপের বিষয় এটাই, আল্লাহ তাআলা আমাদের উপর নামাজকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা আমাদের উপর নামাজকে ফরজ করেছেন, এই নামাজকে আমরা ছেড়ে দিই। এই নামাজকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের যে খেলা আছে, ফুটবল খেলা, এটা আমরা দেখি, যেটা দেখা হারাম, যেটা দেখা একেবারে হারাম, আমরা এই খেলাগুলো দেখি। এই জন্য আমি আমার মুসলমান যুবক ভাইদেরকে বলবো যে আপনারা ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করবেন না। অনেকে তো এমন আছে নেইমার কাটিং কাটে, মেসির কাটিং কাটে, কোনোদিনও তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চুল কাটেন নাই, চুল কেটে দেখেন না। তাহলে এই নেইমার এবং মেসির যে কাটিং দিচ্ছেন আপনারা, এটা ইহুদি খ্রিস্টানদের কাটিং, এটা ইহুদি খ্রিস্টানদের কাটিং। এমনও তো হইতে পারে ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করতেছেন, আল্লাহ তাআলা আপনার কাছে আজরাইল পাঠিয়ে দিয়েছেন, আপনার জান নিয়ে চলে গেছে, আপনার মৃত্যু হয়ে গেছে। যদি এমতো অবস্থায় আপনার মৃত্যু হয়, তাহলে তাহলে হইতে পারে ইহুদি খ্রিস্টানদের সাথেই আপনার হাসর নাসর হবে। এই জন্য আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুল কেটেছেন এভাবে চুল কাটেন, ইহুদি খ্রিস্টানদেরকে সামর্থ্য করেন না। এরা আপনার ভাইদের, মুসলমান ভাইদের উপর আজকে হামলা চালিয়েছে, এমন কি গ্যারান্টি আছে যে কালকে আপনার উপর হামলা চালাবে না? আজকে আপনার মুসলমান ভাইদের উপর হামলা চালিয়েছে, এমন কোনো গ্যারান্টি নাই যে কালকে আপনার উপর হামলা চালাবে না। অথচ আপনি তাদের খেলা দেখার জন্য সারা রাত জেগে থাকেন, সারা রাত জেগে থাকেন, ফজরের নামাজ পর্যন্ত পড়েন না, ফজরের নামাজ পর্যন্ত পড়েন না। এমনও যুবক আছে সারা বছর ফজরের নামাজ পড়ে না, অথচ এই যে বিশ্বকাপ ফুটবল খেলা এসেছে সারা রাত জেগে থাকে খেলা দেখার জন্য। এটা আফসোস এবং পরিতাপের বিষয়। এজন্য আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করেন। মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আপনাকে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যেভাবে চালিয়েছেন, সাহাবারা জীবন যেভাবে পরিচালনা করেছেন, তাদের জীবন যেভাবে কেটেছে, এভাবে আপনি আপনার জীবন কাটান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।